আমার বয়স 18। বিয়ে হতে না হতেই বাচ্চা পেটে আসে। বাবুর বয়স 2 মাস। এখন আমার বিয়ের 1 বছর 4 মাস চলে। পালিয়ে বিয়ে করেছি প্রিয় মানুষটিকে। বিয়ের সময় তার বেতন খুবই কম ছিল। বিয়ের 3 মাস পর যখন আমার বাচ্চা পেটে আসে, তখন তার বেতন অল্প টাকা বাড়ছে। এই টাকাতেই সংসার চলে না। খুব কষ্ট হয় মাস শেষে। শ্বশুর শাশুড়িকে টাকা দিতে হয় না, দিলে অশান্তি করে। বিয়ের আগে বাবার কাছে থেকে যা চাইছি তাই পাইছি। বাবা না দিতে চাইলেও জোর করে নিয়েছি। আর এখন কিছু চাই না হাজবেন্ডের কাছ থেকে, কারণ দিন শেষে যখন কাজ করে বাসায় আসে, তার ক্লান্তি ভরা মুখটা দেখলে আমার সব চাওয়া শখ পাওয়া উড়ে যায়। সব ইচ্ছে মাটিতে চাপা দিয়েছি। তার কাছে আমি কোনো আবদার করিনি এখন পর্যন্ত, কারণ আমার হাজবেন্ডের সামর্থ্য নাই। বিয়ের পরেই বলেছিলাম একটা শাড়ি কিনে দিতে, আয় কম, তাই শাড়ি কিনে দিতে পারিনি। তাকে আমি মাঝে মাঝে কাঁদতে দেখি। আমার ইচ্ছা পূরণ করতে পারে না, সেই জন্যই হয়তো কাঁদে। তার উপর আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ওর নিজের ওপর অনেক অভিমান, কারণ আমার কোনো শখ পূরণ করতে পারে না। বাইরে গেলে হেঁটে যায়, রিক্সাতে গেলে ভাড়া লাগবে তাই। অনেক জায়গায় দেখি মেলা বসেছে, কত জিনিসের সে আমাকে নিয়ে যায় মেলার কাছে কিছু কিনে দেওয়ার জন্য। কিন্তু যখন দাম শুনি, তার দিকে তাকাই, মুখটা দেখলে আমার এত কষ্ট লাগে, তখন আর কিছুই নেই না। আমি কান্না করলে সেও কান্না করে। যখন আমি কান্না করি, সে আমাকে জিজ্ঞাসা করে, আমার সাথে থাকতে কষ্ট হচ্ছে তোমার, তাই না? আমি কিছু দিতে পারছি না, সেই অভিমানে কান্না করছো। আজ পর্যন্ত সে আমাকে শুধু একটা 3 পিস দিছে। তারপর আমি আর কিছুই চাইনি, কারণ তার টাকা নেই। কোনো ভালো জামা কাপড় পরতে পারি না। বিয়ের আগের গুলোই এখনো পরতেছি। তবু আমার স্বামীর ওপর আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি তাকে ভালোবাসি। এখন অনেকেই বলবে আবেগ দিয়ে দুনিয়া চলে না। আরে ভাই, টাকা পয়সার জন্য যদি তাকে ছেড়ে যায়, হয়তো টাকা পয়সা পাবো, কিন্তু ভালোবাসার মানুষটির জন্য সারা জীবন আফসোস করতে হবে। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। এই জন্যই বললাম আমি কোনো সাধারণ মেয়ে না। কেউ খারাপ মাইন্ডে নেবেন না। খুব একা লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের জন্য দোয়া করবেন আপুরা। আল্লাহ চাইলে আমাদেরও একদিন টাকা পয়সা হবে, কোনো কিছুর অভাব থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব।